ও আল্লাহ, আমার কি অপরাধ ছিল রে? ও আল্লাহ, এটার কি মানে আছে? ওই লোকটাকে আমরা কয়েক বছর আগে গুনার কারণে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ওই ব্যক্তিকে গুনার কারণে আমরা এলাকা থেকে অবাঞ্ছিত ঘোষণা করে দিলাম। অবাঞ্ছিত ঘোষণা করে এলাকার মানুষ তাকে তাড়ায় দিল। ও আল্লাহ, ওই ব্যক্তির পিছনে কিভাবে নামাজ পড়লে পিছনের গুনাহ মাফ হয়ে যাইবে? আল্লাহ বলেন, রে মুসা, ও মুসা, তুমি জানো না? ও মুসা, ওই ব্যক্তিকে গুনার করার কারণে তোমরা এলাকার মানুষ ওই ব্যক্তিকে সুযোগ দেও নাই। একটা মানুষও বলে নাই, এই বাতিজা গুনাহ করছো, তওবা করে ফেল। ও ভাই, গুনাহ করছো, তওবা করে ফেল। ও মুসা, এই সুযোগটা তোমরা দাও নাই। ওই ব্যক্তি গুনাহ করছে, তাকে এলাকা থেকে তাড়ায় দিছো। ও মুসা, জানোনি ওই ব্যক্তি ওই মরুপ্রান্তরে কয়েকটি বকরি লয়া লালন পালন করত। বকরি পালতো, আর বকরি পাইরা রাত্রেবেলা এক স্থানে বিশ্রাম নিত, আর সন্ধ্যাবেলা বকরি পালতো, আর বকরি থেকে দুধ পান করে আবার জীবন যাপন করতে। এইভাবে তার দিন গেল। এক পর্যায়ে এইভাবে যাইতে যাইতে কয়েক বছর যখন চলে গেল, হঠাৎ করে ওই ব্যক্তিটা একদিন অসুস্থ হয়ে পড়লো। ও মুসা, জানুনি ওই ব্যক্তিটা যখন অসুস্থ হয়ে পড়লো, তখন আমি আল্লাহর কাছে বলতেছে, ও আরশের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, এলাকা থেকে এলাকার মানুষ গুনার কারণে তাড়ায় দিছে। ও আল্লাহ, আজকে আমি তাকায় দেখতেছি আমার পিছনে কেউ নাই, সামনেও কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। ও আল্লাহ, আসমানের দিকে তাকায় বলছি, ও আল্লাহ, আজকে আমার পিছনে কেউ নাই, আমি অসুস্থ হয়ে মরুপ্রান্তরে। ও আল্লাহ, এলাকার মানুষ গুনার কারণে তাড়ায় দিছে। এখন যদি আল্লাহ তুমিও যদি আমাকে গুনার কারণে যদি তাড়ায় দেও, ও আল্লাহ, আমি কোথায় যাইব? ও আল্লাহ, আমাকে তুমি মাফ করিয়া দাও। ও আল্লাহ, আমাকে সাহায্য করার মতো কেউ নাই। আল্লাহর কাছে এমন ভাবে কান্না করছে। আল্লাহ বলেন, ও মুসা, জানোনি ওই ব্যক্তিটা এমন ভাবে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে এমন ভাবে কান্নাকাটি করেছে, ওই ব্যক্তিটা এমন ভাবে তওবা করছে, ওই ব্যক্তিটা গুনাহ যখন মাফ নিল। ও মুসা, জানোনি ওই ব্যক্তি যদি তখন নিজের জন্য যদি গুনাহ না মাফ চাইয়া যদি তোমাদের কওমের জন্য যদি মাফ চাইতো, আমি তোমাদের কওমের সকল মানুষদেরকে আমি মাফ করে দিতাম। কিন্তু না, ওই ব্যক্তিটা এমনভাবে দোয়া করেছে, এমন একটি কাইফিয়াতে দোয়া করেছে মুসা, ওই দোয়াটা আমি আল্লাহর কাছে বড্ড ভালো লাগলো। ও মুসা, ওই ব্যক্তিটা শুধু দোয়া করেছে সে যেন তার নিজের গুনাহ মাফ চায়, এই দোয়া করিয়েছে। ও মুসা, আমি সিদ্ধান্ত নিলাম ওই ব্যক্তিরা গুনার কারণে যেহেতু তারাই দিতে, আমিও সিদ্ধান্ত নিলাম ওই ব্যক্তির পিছনে যারা জানাজার নামাজ পড়বে, আমি আল্লাহ তাদের পিছনের গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ আল্লাহ পড়েন, আল্লাহ 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 আল্লাহ, তুমি জাল্লে জালালুহু। আল্লাহ আল্লাহ, পড়ো না বাবা। আল্লাহ আল্লাহ, তুমি জাল্লে জালালুহু। শেষ করা তো যাই না গে তোমার গুণগান, তুমি কাদের গাফফার, তুমি জালিল জাব্বার, তুমি কাদের গাফফার, তুমি জালিল জাব্বার। শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহ 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 আল্লাহ, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। আলহামদুলিল্লাহ। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা।
সবার চাইতে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু 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 তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। শিশু মুসা নবীকে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিল বাসায় সাগর। শিশু মুসা নবীকে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিল বাসায় সাগর। প্রাণে ছিল যাহার ভয় সে তাই পেল সে আশ্রয়। প্রাণে ছিল যাহার ভয় সে তাই পেল সে আশ্রয়। দুশ্মনেরই হাতে তাকে বাঁচাইলেন পান। আল্লাহু 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 আল্লাহু, জোরে পড়েন না। আল্লাহু 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 তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। আল্লাহ নাম লইতে ভালো লাগেনি? হ্যাঁ জোরে বলেন, ভালো লাগেনি? আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন বলেন তো কার গোলামি করার জন্য না গায়রুল্লাহ? কার গোলামি করব? আল্লাহর গোলামি ছাড়া যদি অন্য কারো গোলামি করি তাহলে আমরা চলবে? চলবে? বলি জোরে বলেন সবাই। হযরতে মূসা আলাইহিস সালামের ঘটনা। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলল, ও মূসা মরুপ্রান্তরে যাও, এক আল্লাহর ওলি শুয়ে আছে মৃত অবস্থায়, তাকে আইনা বনি ইসরায়েলের যতগুলো মানুষ আছে সবাইকে লইয়া তোমরা তাকে জানাজা ভরাইবা। আর বনি ইসরায়েলের সকল মানুষদেরকে এই অফারটা দিয়ে দিবা। কি অফার? যে বনি ইসরায়েলের যতগুলো মানুষ ওই ব্যক্তির পিছনে জানাজা পড়বে আমি আল্লাহ তাদের পিছনের গুনাহগুলো মাফ করে দেব। এই কথা বলার পর মূসা আলাইহিস সালাম একাই চলে গেল। মূসা আলাইহিস সালাম যাওয়ার পর ওই ব্যক্তিকে কওমের সামনে নিয়ে আসলো। আসার পর কওমকে জিজ্ঞেস করলো, কওমেরা বনি ইসরায়েলেরা শোনো, আমি এমন একজন ব্যক্তি আনছি যে ব্যক্তির পিছনে তোমরা যদি জানাজা পড়ো আল্লাহ তোমাদের পিছনে গুনাহ মাফ করে দিবে। বনি ইসরায়েলের মানুষরা বলে, আইরে কত গুনাহ করলাম, আজকে এই ব্যক্তির উসিলায় আমাদের গুনাহ যদি মাফ হয় তো জীবন তো ধন্য ধন্যনি। এখন বনি ইসরায়েলের মানুষের কিছু গণ্যমান্য ব্যক্তিরা আছে, তারা জিজ্ঞেস করলো, ও নবী মূসা, ওই ব্যক্তির পিছনে যে আমরা জানাজা পড়ব, হ্যাঁ আমাদের পিছনের গুনাহ যে মাফ হইব, আমাদের খুব আশা আকাঙ্ক্ষা ওই ব্যক্তিকে দেখা। ও মূসা, এমন একটি সুযোগ হইবনি যে আমরা তাকে দেখব? মূসা বলে, হ্যাঁ দেখো। অর্ডার দিল। মূসা আলাইহিস সালাম এই কথা বলার পর নেতা ফেতারা গিয়ে দেখলো। দেখার পর নেতা ফেতারা গুলো, হায় এই ব্যক্তির পিছনে আমাদের গুনাহ কিভাবে মাফ হইব? ও মূসা, আমাদের সাথে কি ঠাট্টাগিরি করো, তামাশা করো? ও মূসা, যেই ব্যক্তিকে কিছু বছর আগে আমাদের এলাকার মানুষ গণ্যমান্য ব্যক্তিরা ওই ব্যক্তি গুনাহ করছে, গুনার কারণে আমরা তাকে এলাকার থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছি, এলাকার থেকে তাড়ায় দিয়েছি, ওই ব্যক্তির পিছনে আমাদের গুনাহ কিভাবে মাফ হইব? ও মূসা, এটা কি লাগাইলা? মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, ও আরশের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, আল্লাহ আমার এত বড় বেইজ্জতি কইরা দিলারে আল্লাহ। ও আল্লাহ, আমার কি অপরাধ ছিল রে? ও আল্লাহ, এটার কি মানে আছে? ওই লোকটাকে আমরা কয়েক বছর আগে গুনার কারণে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ওই ব্যক্তিকে গুনার কারণে আমরা এলাকা থেকে অবাঞ্ছিত ঘোষণা করে দিলাম। অবাঞ্ছিত ঘোষণা করে এলাকার মানুষ তাকে তাড়ায় দিল। ও আল্লাহ, ওই ব্যক্তির পিছনে কিভাবে
নামাজ পড়লে পিছনের গুনাহ মাফ হয়ে যাইবে। আল্লাহ বলেন, রে মুসা, ও মুসা তুমি জানো না, ও মুসা, ওই ব্যক্তিকে গুনার করার কারণে তোমরা এলাকার মানুষ ওই ব্যক্তিকে সুযোগ দেও নাই। একটা মানুষও বলে নাই, এই বাতিজা গুনাহ করছো, তওবা করে ফেল। ও ভাই গুনাহ করছো, তওবা করে ফেল। ও মুসা, এই সুযোগটা তোমরা দাও নাই। ওই ব্যক্তি গুনাহ করছে, তাকে এলাকা থেকে তাড়ায় দিছো। ও মুসা জানোনি, ওই ব্যক্তি ওই মরুপ্রান্তরে কয়েকটি বকরি লয়া লালন পালন করত। বকরি পালতো, আর বকরি পায়রা রাত্রেবেলা এক স্থানে বিশ্রাম নিত, আর সন্ধ্যাবেলা বকরি পালতো, আর বকরি থেকে দুধ পান করে আবার জীবন যাপন করতে। এইভাবে তার দিন গেল। এক পর্যায়ে এইভাবে যাইতে যাইতে কয়েক বছর যখন চলে গেল, হঠাৎ করে ওই ব্যক্তিটা একদিন অসুস্থ হয়ে পড়লো। ও মুসা জানুনি, ওই ব্যক্তিটা যখন অসুস্থ হয়ে পড়লো, তখন আমি আল্লাহর কাছে বলতেছে, ও আরশের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, এলাকার মানুষ গুনার কারণে তাড়ায় দিছে। ও আল্লাহ, আজকে আমি তাকায় দেখতেছি আমার পিছনে কেউ নাই, সামনেও কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। ও আল্লাহ, আসমানের দিকে তাকায় বলছি, ও আল্লাহ, আজকে আমার পিছনে কেউ নাই, আমি অসুস্থ হয়ে মরুপ্রান্তরে। ও আল্লাহ, এলাকার মানুষ গুনার কারণে তাড়ায় দিছে। এখন যদি আল্লাহ তুমিও যদি আমাকে গুনার কারণে যদি তাড়ায় দেও, ও আল্লাহ, আমি কোথায় যাইব? ও আল্লাহ, আমাকে তুমি মাফ করিয়া দাও। ও আল্লাহ, আমাকে সাহায্য করার মতো কেউ নাই। আল্লাহর কাছে এমন ভাবে কান্না করছে। আল্লাহ বলেন, ও মুসা জানোনি, ওই ব্যক্তিটা এমন ভাবে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে এমন ভাবে কান্নাকাটি করেছে, ওই ব্যক্তিটা এমন ভাবে তওবা করছে, ওই ব্যক্তিটা গুনাহ যখন মাফ নিল। ও মুসা জানোনি, ওই ব্যক্তি যদি তখন নিজের জন্য যদি গুনাহ না মাফ চাইয়া যদি তোমাদের কওমের জন্য যদি মাফ চাইতো, আমি তোমাদের কওমের সকল মানুষদেরকে আমি মাফ করে দিতাম। কিন্তু না, ওই ব্যক্তিটা এমনভাবে দোয়া করেছে, এমন একটি কাইফিয়াতে দোয়া করেছে মুসা, ওই দোয়াটা আমি আল্লাহর কাছে বড্ড ভালো লাগলো। ও মুসা, ওই ব্যক্তিটা শুধু দোয়া করেছে সে যেন তার নিজের গুনাহ মাফ চায়, এই দোয়া করেছে। ও মুসা, আমিও সিদ্ধান্ত নিলাম, ওই ব্যক্তিরা গুনার কারণে যেহেতু তারাই দিতে, আমিও সিদ্ধান্ত নিলাম ওই ব্যক্তির পিছনে যারা জানাজার নামাজ পড়বে, আমি আল্লাহ তাদের পিছনের গুনাহগুলো মাফ করে দিব। মুসা আলাইহিস সালাম এবার সব ঘটনা জানলো, পরে বনি ইসরাইলদেরকে বলল, বনি ইসরাইল শোনো, গুনাহ তো করছিল, সুযোগ দিছিলানি? সুযোগ দিছ? ওই ব্যক্তি যে তওবা করার সুযোগ দিছ না, কিন্তু আল্লাহ তো কবুল করে ফেলছে। এখন আল্লাহ জানাই দিল, ওই ব্যক্তির পিছনে যারা জানাজা পড়বে আল্লাহ তাদের পিছনের গুনাহ মাফ করে দিবেন। এখন আমরা মানুষ ব্যক্তিকে কি হিংসা করা যাইবে? জুলুম করা যাইবে? হ্যাঁ, আমি প্রায় একটা হাদিস বলি, এই হাদিসটা আপনাদেরকে শোনাইব। হ্যাঁ, বলবো? দুইজন মহিলার ঘটনা। একজন মহিলা হলো নেককার, আর একজন মহিলা হলো বদকার। ঘটনাটা বলতেছি এই কারণে, দয়া বুঝাইবার জন্য, যে মানুষের প্রতি জুলুম করা যাবে না, মানুষকে অন্যায়ভাবে জুলুম করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, এই কারণে আমি এই হাদিসটা টান দিলাম। দুইজন মহিলা, একজন মহিলা নেককার আর একজন মহিলা হলো বদকার। নেককার মহিলার নামটা ছিল সুন্দরভাবে জান্নাতি খাতা। একটা ভুল করলো, কি ভুল? চকির তলে 3 দিন ধরে বেঁধে রাখছে একটি বিড়ালকে, আর বিড়ালটা ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুবরণ করলো। আল্লাহ এক পর্যায়ে বিড়ালটা আল্লাহর কাছে অভিযোগ করছে, ও আরশের মালিক, আমি হলাম প্রাণী, আমার প্রতি ওই মহিলা দয়া না দেখাইয়া জুলুম করেছে, ও আল্লাহ তুমি তার বিচার করিও। আল্লাহ তাআলা ওই মহিলার জান্নাতি খাতা থেকে নামটা কাটিয়া সাথে সাথে জাহান্নামী খাতার মধ্যে লিখেছে। আরেকজন মহিলা ছিল বদকার।
সারা জীবন অন্যায় করছে, নিজের প্রতি জুলুম করছে, কোনো নেক নাই। মহিলাটা একদিন রাস্তা দিয়ে যাইতেছে, পথিমধ্যে দেখলো রাস্তার পাশে একটা কুকুর ছটফট ছটফট করতেছে। মহিলাটা দৌড়ে চলে গেল কুকুরের কাছে। কুকুরের কাছে যাওয়ার পর মহিলাটা বুঝতে পারলো কুকুরের মনে হয় পানির পিপাসা লাগবে। মহিলাটা আর একটা সেকেন্ড দেরি করে নাই, দৌড়ে চলে গেল কুয়ার কাছে। কুয়ার কাছে যাওয়ার পর ওই কুয়া থেকে পানিটা উত্তোলন করবে, কোনো রশি নাই, কোনো বালতি নাই, কীভাবে কুয়া থেকে পানিটা উত্তোলন করবে? এক পর্যায়ে ওই মহিলার ঋণের মধ্যে চলে আসছে, তার গায়ের ওড়না ছিল, হাতের মোজা, পায়ের মোজা, আরও কত কিছু তালি লাগাইয়া ওই মহিলাটা কুয়া থেকে পানি উত্তোলন করলো। পানিটা উত্তোলন করিয়া একটা সেকেন্ড দেরি করে নাই, দৌড়ে চলে গেল কুকুরের কাছে। কুকুরের কাছে যাওয়ার পর ওই মহিলাটা ওড়নাটা এইভাবে চিবায়া চিবায়া কুকুরের মুখের মধ্যে দিল, আর কুকুর পানিটা পান করলো। সাথে সাথে কুকুরের জানটা ফিরে আসলো, আর কুকুর সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমি হলাম নিকৃষ্ট পানি, আমি হলাম নাপাক পানি, ও আল্লাহ আমার প্রতি ওই মহিলা দয়া দেখাইছে, ও আল্লাহ আমার প্রতি ওই মহিলা রহম করেছে, ও আল্লাহ তুমিও তার প্রতি দয়া দেখাও, ও আল্লাহ তুমি জান্নাতবাসী করো তাকে। আল্লাহ তাআলা গায়েবী একটা আওয়াজ দিয়ে বললে, ও মহিলা শুনো, সারা জীবন তো অন্যায় করেছ, অপরাধ করেছ, নিজের প্রতি জুলুম করেছ। ও মহিলা শুনো, আজ তুমি এমন একটি কাজ করেছো যে কাজটা আমি আল্লাহর কাছে বড্ড ভালো লাগলো। কি এমন কাজ? মহিলা শুনো, কুকুরের প্রতি তুমি দয়া দেখাইছো, আমি আল্লাহ তোমার প্রতি দয়া দেখাইলাম। ও মহিলা শুনো, তোমার নামটা ছিল জাহান্নামী খাতা, এখন আমি আল্লাহ তোমার নামটা জাহান্নামী খাতা থেকে কাটিয়া এখন আমি আল্লাহ তোমার নামটাকে জান্নাতি খাতার মধ্যে লেখা দিলাম। আর বলেন সুবহানাল্লাহ। কুকুরের দোয়ায় যদি জান্নাতে যেতে পারে, আমরা মানুষের দোয়ায় জান্নাতে যাইতে পারতাম না। হ্যাঁ, বিড়ালের বদদোয়ায় যদি জাহান্নামও যাইতে পারে, মানুষের বদদোয়ায় যাইব নি জাহান্নামও? হ্যাঁ, কথা কোন না করে যাইব নি? আল্লাহর নবীকে পর্যন্ত আল্লাহ ছাড় দেন নাই। এইভাবে উতবা সাইবা আরো বড় বড় লিডারদেরকে নবীজি দিনের দাওয়াত দিতেছেন। হঠাৎ করে এক অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী নবীজির কক্ষের মধ্যে ঢুকে পড়ছে। ঢুকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজি অন্ধ সাহাবীর মুখটা দেখিয়ে এইভাবে মুখটা ফিরেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ জোরে কোন না। অন্ধ সাহাবীর দিকে মুখটা ফিরে নিচ্ছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলল নবীকে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, ও নবী সাবধান, ভবিষ্যতে আর এই কাজ করা যাইবে না। অন্ধ সাহাবী হইছে, তার থেকে মুখটা ফিরাই নিরা। ও নবী জাননি, ওই উতবা সাইবা আবুল আহাব, তাদেরকে আমি আল্লাহ খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তর মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিলাম, ওয়া আলা সামিহিম, তাদের শ্রবণ শক্তির মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিলাম, শিল মেরে দিলাম। ও নবী, ওই মানুষদেরকে তুমি প্রাধান্য দিতেছ, আর ওই অন্ধ সাহাবীকে প্রাধান্য দেও নাই। ও নবী জাননি, ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে। কেমন ঈমান? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ও নবী, অন্ধ সাহাবী সে তো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আর ওই উতবা সাইবা আবুল আহাব তারা তো আমি আল্লাহর কাছে ঈমান আনে নাই। ও নবী, তারা তো আমি আল্লাহর কাছে মোটেও দামি নয়। অন্ধ সাহাবী আমি আল্লাহর কাছে দামি। ও নবী, অন্ধ সাহাবীর থেকে মুখটা ফিরে নিছ, সাবধান, আর ভবিষ্যতে এরাই কাজ করা যাইবে না। ও ভাই, ও দোস্ত, নবীকে যদি আল্লাহ অন্ধ সাহাবীর থেকে মুখটা ফিরে নিতে পারে, আর আমি আর আপনি একজন গরিবকে যদি তাচ্ছিলতা করি, গরিবকে যদি আমি হিংসা করি, বলেন আল্লাহ আমাদেরকে কোথায় দিবে? বলেন। ক্যালকুলেটরটা যদি টিপি করেন, ক্যালকুলেটর হ্যাং মারবো, কিন্তু হিসাব মিলতো না। আমরা মানুষকে কষ্ট দেওয়া যাবে? বলেন। লিস্কাওয়ালা মনে করেন বাড়া হয়েছে 30 টিয়া, যাওয়ার পরে হ্যাঁ পারে না, আরো 10 টিয়া কমাই দিত। এমন লোক আসেনি? লিস্কাওয়ালার 10 টিয়া বাড়াই দিলে কি এমন মহাভারত কি হয়ে দিল বলে? হ্যাঁ, ক্ষতি হয়ে গেল বলে পারে না, আরো 10 টিয়া কমাই দিত। কত বড় জাহেলুল এই কাজটা করতে পারে। লিস্ট কাউলার 10 টিয়া বেশি দিয়ে এত দোয়া করবো অন্তর থেকে। ওই মিয়া, বিড়ালের বদদোয়া যদি জাহান্নামে যাইতে পারে,
কুকুরের দোয়ায় যদি জান্নাতে যেতে পারে, আমি আর আপনি ইনসান মাখলুকাতের সবচাইতে শ্রেষ্ঠতা আমি, আমার আর আপনার দোয়ায় কেন জান্নাতে যেতে পারবে না বলেন? আমি আপনি কেন মানুষকে কষ্ট দিব বলেন? হিসাব আসেনি, হিসাব আসেনি আল্লাহর কাছে। হ্যাঁ মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসির থেকে তেলাওয়াত করেছি, যেহেতু আপনাদের অবস্থা বেশি ভালো না, ওটা বসা কুদ্দুর পরে শুরু হয়ে যাবে গা, এই হিসাবে আমি আপনাদের সামনে যে কোরআন থেকে তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে সংক্ষিপ্তভাবে বোঝানোর জন্য আমি 4টা কারণ বলবো। শুনতে রাজি আছেন তো? সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে হাত তুলে ভেবে দেখেন, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে ওয়াদা করেন, বলেন আল্লাহ, হাত তুলেন, আল্লাহ আমরা ওয়াদা করলাম, বলেন আমরা ওয়াদা করলাম মোনাজাতের আগ পর্যন্ত এখান থেকে যাব ইনশা, ওয়াদা করছেন মনে রাখেন, যাইবেন এটার জবাব কিন্তু আপনি নিজে দিবেন। এখন 4টা কারণ শুইনা যান। আপনাদের এলাকার নাম কি? শ্রীরামপুর না? নামটা দি কুটির নাম, তো কুটি লইছে নাম? হ্যাঁ কুটিকে লইছে আপনার আগে না, জন্মের আগে? বাসটি বাস নাম পাল্টায়েন হাবিবাবাদ, শ্রীরামপুর এটা বাদ দেন। হাবিবাবাদের মানুষদেরকে আল্লাহ বলবেন, ও হাবিবাবাদের মানুষের শোনো, তোমাদের এলাকার মধ্য থেকে একদল থাকবে জান্নাতে, আরেক দল থাকবে জাহান্নামে। অনেক জান্নাতি কারা আর জাহান্নামে কারা চেনা দরকার আছে নি? হ্যাঁ জান্নাতি মুমিনরা 4টা কারণে জাহান্নামে যাইব, 4টার উপর আমল করবো জান্নাতে যাইব, আর জাহান্নামীরা 4টার উপর আমল করবে না, তারা জাহান্নামে যাইব। এখন দয়া করে সকলে বলেন তো, যে বান্দা ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, এশারের নামাজ পড়ে, নবীজির সুন্নতের উপর চলে, ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে? সকলে বলেন কি দিবে? জান্নাত দিবে। জান্নাত দেওয়ার পর আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, আমি যে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিলাম, জান্নাতের মধ্যে সবগুলো নিয়ামত পাইছো। এবার জান্নাতের বলবে, আল্লাহ জান্নাতে এসে সবগুলো নিয়ামত তো পাই নাই। আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য এত প্রচন্ড শীতের মধ্যে গভীর রজনীতে ওই তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছো, এত প্রচন্ড শীতের মধ্যে কোরআনের মাহফিলে গিয়া আমি আল্লাহর সুবহান আল্লাহ শব্দটা ব্যবহার করছো, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছো, আমি আল্লাহু আকবার শব্দটা ব্যবহার করেছো, আমি আল্লাহ বড় এই বড়ত্বটা তোমরা বর্ণনা করেছো। আর এত প্রচন্ড শীতের মধ্যে ফজরের নামাজ পড়েছো, এত প্রচন্ড শীতের মধ্যে ও বান্দা, এখন এত কষ্ট করার পর আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিলাম, আর তোমরা বলতেছো জান্নাতের মধ্যে সবগুলো নিয়ামত পাও নাই। ও জান্নাতীরা বলো তোমরা কোন কোন নিয়ামত পাও নাই? তখন ওই জান্নাতীরা বলতেছে, আল্লাহ গো, দুনিয়াতে তো আমার ভাই ছিল, বন্ধু ছিল, আত্মীয় স্বজন, তাদেরকে তো দেখতেছি না, আল্লাহ তারা কোথায়? এলাকার মানুষ ছিল, তারা কোথায়? আল্লাহ বলবেন, ও জান্নাতীরা শুনো, আমি আল্লাহ একটা সাকার নামের একটা জাহান্নাম তৈরি করলাম, ওই সাকার নামের জাহান্নামের মধ্যে আমি আল্লাহ তোমার বন্ধু এবং ভাইদেরকে আমি আল্লাহ আবদ্ধ করে রেখে দিলাম। তখন ওই জান্নাতীরা বলবে, আল্লাহ গো, ওই ভাই এবং বন্ধু আত্মীয় স্বজন তারা কোথায়? তাদের সাথে আমরা সাক্ষাৎ করতে চাই, তাদের সাথে আমরা কথাবার্তা বলতে চাই, আল্লাহ এমন একটি সুযোগ করিয়ে দাও না গো আল্লাহ। আল্লাহ বলে, মঞ্জুর করে দিলাম, যাও। আল্লাহ এমন একটি ব্যবস্থা করে দিল। কেমন ব্যবস্থা? ডান পাশে জান্নাতি মুমিন, বাম পাশে জাহান্নামীরা, এমন একটি ব্যবস্থা করে দিল, একজন আরেকজনকে কোরআনের ভাষায় প্রশ্ন করবে। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে কোরআনের ভাষায় প্রশ্ন করবে, জাহান্নামীরা 4টা প্রশ্নের উত্তর দিবে। তারা 4টা কারণে জাহান্নামে যাইবে। কয়টা কারণে? 4টা আঙ্গুল আইবে তুইলা দেখা। আল্লাহু আকবার বলে সকলে মেনার মতো তান করে আঙ্গুলটা তুলে নেবে জুড়ে। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। একটা বলবো, 1 নাম্বার কারণ বলবো, একটা আঙ্গুল তুলবেন। 2 নাম্বার বলবো, 2টা আঙ্গুল তুলবেন। 3 নাম্বার বলবো, 3টা আঙ্গুল। 4 নাম্বার বলবো, 4টা তুলবেন। তুলতে পারবেন তো ইনশাল্লাহ? হাসরের ময়দানে যেমন ক্যামেরা দেখায় দে, না বলতে পারেন যে আল্লাহ এই বয়ানটা কোনো হুজুরের তো শুনছি না, কোনো আলেমের তো শুনছি না, আমরার কাছে এটা পৌঁছাইছে না, জাহান্নামীরা শেষ এইটাই বলবো, নুকাত দিব বিয়মির দিন, আমরা এটা জানি না।
জাহান্নামীরা না করে নেবেন, এটা হলো আপনার জন্য না করতে পারেন না, যেমন অস্বীকার করতে পারেন, এই কারণে ফেরেশতারা যেন রেকর্ড করে লায়, এই কারণে আমি আঙ্গুল তুলে দেখাই দিছি। আপনার অস্বীকার করলো বাঁচতে পারবেন? বলেন। এখন বলি, জান্নাতি মুমিনরা কাদেরকে প্রশ্ন করবে? কাদেরকে? জাহান্নামীদের। কাদেরকে? জান্নাতি মুমিনরা ওই পাশ থেকে জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন কোরআনের ভাষায়, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, ও দোস্ত এক এলাকার না ছিলাম, একসাথে না খানা খাইছি, একই হুজুরেরা তোমার আমার নাম রাখছে, ও দোস্ত আজকে আমরা জান্নাতে, তোমরা জাহান্নামী কেন? ও দোস্ত বলো কোন কোন কারণে তোমরা জাহান্নামী গেলা? এবার জাহান্নামীরা চিৎকার দিয়ে দিয়ে বলবে, কলো, তখন জাহান্নামীরা বলবে, এক নম্বর কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর কারণ জাহান্নামীরা বলে, দুনিয়াতে তারা নামাজ পড়তো না, দুনিয়াতে তারা মসজিদের মুসল্লি ছিল না, দুনিয়াতে তাদেরকে উলামায়ে কেরাম নবীজির হাদিস শুনাইছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা শুনো, সর্বপ্রথম তোমাদেরকে কিয়ামতের দিন নামাজের হিসাব নিবে, তোমরা ঠিক ঠিক ভাবে নামাজগুলো পড়ে আসবা। কয় নাম্বার কারণ? কয় নাম্বার কারণ? এই একটা আঙ্গুল তুলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। দুই নাম্বার কারণ ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুই নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে তারা মিসকিনদের হক আদায় করতো না, মাসাকিনদের হক আদায় করতো না। মিসকিন এবং মাসাকিনদের হক আদায় করতে যারা ব্যর্থ হয়ে যায়, ওই হক আদায় করার ব্যর্থতার কারণে আজকে তারা জাহান্নামী। কয়টা কারণ বললাম? দুইটা। তিন নাম্বার কারণ আইবে হাত তোলেন, আল্লাহু আকবার বলেন। তিন নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে, ও কুন্না নাখুদু মাল খায়দিন। তিন নাম্বার কারণ তারা উলামায়ে কেরামের পক্ষ নিয়ে কথা বলে নাই, নবী রাসূলের পক্ষ নিয়ে কথা বলে নাই। তারা এমন একটি দল, যে দলটা ছিল কোরআন বিরোধী, যে দলটা ছিল উলামায়ে কেরামের দুশমন, নবীজির দুশমন, যে দলটা কোনোদিন বলে নাই হজ করো, যাকাত দেও, রমজান মাসে রোজা রাখো, এইগুলি কাজ করো, আমল করো, এই করো। কিন্তু যাহারা এইসব মানুষরা বলতো হজ করিস না, যাকাতও দিস না, কোরআন মাহফিল যেন ওইবার বন্ধ দেলাইবি, ওই বাতিলদের অনুসরণ করছে, এই কারণ তারা জাহান্নামে গেল। কয়টা কারণ? তিনটা কারণ। এবার 4 নাম্বার আঙ্গুল তুলেন, আল্লাহু আকবার বলেন। 4 নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে, ও কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। তারা হাসর বিশ্বাস করতো না, মিজান বিশ্বাস করতো না। আদাত বড় সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো বাতের মারির মতো গড়ে গড়ে পড়বে, জিব্বা নাভি পর্যন্ত জ্বলা পড়বে, আল্লাহ তাআলা কাহার রূপ ধরবে। ওই কিয়ামতের দিন আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের দিন ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। জাহান্নামীরা বলে, নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। এইগুলো মিছা কথা, হুজুররা যা বলে সব মিছা কথা, হেরা সব কয় হেসা কথা। হুজুররা মিছা কথা বলেন, এই যে কোরআনতে বলতেছি রে কি মিছা কথা? জাহান্নামীরা তখন বলবে, নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, এইগুলো আমরা বিশ্বাস করি নাই, এইগুলো আমরা মানি নাই, এগুলো মিছা কথা। হুজুররা নামাজ কি এটা মিছা কথা, হজ কি এটা মিছা কথা, মিসকিন কি এটা মিছা কথা। হুজুররা আজাইরা খায়ার কাম কানা, আমরা জরিমানা লাগা। জাহান্নামীরা এই কথা বলতো। এখন জাহান্নামীরা নিজেই বলতেছে, হাত্তা আতানাল ইয়াকিন। যখন তাদের মৃত্যু হয়ে গেল, তখন তারা আফসোস করে বলতেছে, হায় কেন আমরা নামাজ পড়ি নাই, কেন আমরা মিসকিনদের হক আদায় করি নাই, কেন আমরা উলামায়ে কেরামের কথা শুনি নাই, কেন আমরা মাসাকিনদের হক আদায় করি নাই, কেন আমরা হাসর বিশ্বাস করি নাই। এই 4টা না মানার কারণে আজকে তারা জাহান্নামী। কয়টা কারণে? 4টা কারণে। হাত্তা আতানাল ইয়াকিন। যারা 4টার উপর আমল করছে তারা কোথায় গেছে? জান্নাতে গেছে। আর যারা মানে নাই তারা কোথায় গেছে? হাত্তা আতানাল ইয়াকিন। যারা মৃত্যু পর্যন্ত 4টার উপর আমল করে নাই তারা গেল জাহান্নামে। এখন বাবা চিন্তা করে দেখেন, দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না, বলেন চিরজীবন থাকবো?
এই দুনিয়াটা হলো এক মুসাফির খানা, ইহা হাম সব মুসাফির হাই, কবর আখ है ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ও বাবা, আত্মীয় স্বজনের জন্য পাগল হয়ে যাও, প্রতিবেশীর জন্য পাগল হয়ে যাও, ও বাবা ছেলে সন্তানের জন্য পাগল হয়ে যাও। একটিবার চিন্তা করে দেখো বাবা, তুমি যখন মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করার সাথে সাথে মসজিদের চারওয়ালা পালকি আইনা আমাকে আপনাকে কবর মধ্যে নিয়ে যাইবে। আত্মীয় স্বজনরা তারা হাউমাউ শুরু করবে, কোথায় রে তোরা, আয় আয় আয়, তাড়াতাড়ি মসজিদের চারওয়ালা পালকি আন, আইনা আমার বাবাকে নিয়ে যা, আমার চাচাকে নিয়ে যা, আমার ভাইকে নিয়ে যা। আর লাশটাকে বেশিক্ষণ রাখা যাইবে না, তাড়াতাড়ি কবর মধ্যে নিয়ে যা। সবাই কবর মধ্যে নিয়ে যাইবে, চারটি দিয়ে কলা পাতা দিয়ে মাটি দিবে। আপনার বালা যে দোয়া পড়বে, আমার ভালো সেই দোয়া পড়বে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়ার সময় এই দোয়া পড়বে। ও বাবা, আল্লাহ বলেন আমি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম, আবার ওই মাটি থেকে তোমাদেরকে, ওই মাটিতেই তোমাদেরকে পাঠাইব, আবার আমি আল্লাহ ওই মাটি থেকে তোমাদেরকে উত্তোলন করব। ও বাবা, কিসের বাহাদুরি বলেন? ওই অন্ধকার কবরের মধ্যে কিভাবে একা ঘুমাইবা? দুনিয়াতে যখন আমার ফ্যামিলি যখন আমি ঘুমাই, তখন যখন আমার কয়েকদিনের জন্য, আমার ফ্যামিলি যখন কয়েকদিনের জন্য ঘর থেকে যখন বিদায় নিয়ে অন্য কোথায় চলে যায়, আমাকে যখন ঘরের মধ্যে একা রেখে যায়, তখন আমি একা ঘরের মধ্যে ঘুমাই না। কেন? আমার অন্তরের মধ্যে ভয়, এই কারণে আমি একা ঘুমাইতে পারি না। ও বাবা, অন্ধকার কবরের মধ্যে কিভাবে একা ঘুমাইবা? ওই দুনিয়াতে আমরা যখন ঘুমাই, আমাদের ঘুমটা যখন মশা ডিস্টার্ব দেয়, এই কারণে আমরা কোয়েল ধরাই, মশারি টাঙ্গায়, আরো কত কিছু করি। ও বাবা, চিন্তা করে দেখো, ও বৃদ্ধ বাবারা, ও যুবক ভাইরা, ও পর্দারা মা ও বোনেরা, মশার কামড় সহ্য না করে আমরা কোয়েল ধরাই, মশারি টাঙ্গাই। কিন্তু আল্লাহর নবী বলেন ওই অন্ধকার কবরের মধ্যে 70 থেকে 99টি সাপ থাকবে। কিভাবে ওই সাপের কামড় সহ্য করবা? ও বাবা, ওই অন্ধকার কবর, এই গড়টা হলো পোকামাকড়ের ঘর। আল্লাহর নবী বলেন সাবধান উম্মত, গুনাহ করিস না, গুনাহ লইয়া কবর মধ্যে যাইস না, কারণ ওই কবরটা হলো জাহান্নামের ঘর। ও বাবা, চিন্তা করে দেখেন, দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। এই দুনিয়াটা যতই করি আমার চোখ মুজেই গেলেই কিন্তু সব শেষ। এই দুনিয়াতে যতই করো আমার চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আহদার। যাদের প্রেমেতে তুমি গোয়াজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। ঠিক না? এই দুনিয়াতে যতই করো আমার চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আদার। যাদের প্রেমেতে তুমি গোয়াজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার, কেউ বুঝা তোমার নিবে না সে হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ো কতক্ষণকার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে নাও আয়াতে কোরআনে, সব আছে লেখা দেখে নাও আয়াতে কোরআনে। ঠিক কিনা বলে?